আমি দিয়ে দিব না এখন, সমস্যা নেই। হ্যাঁ, যার যার লাগবে রেকর্ডও করা যায়, ওইটা থেকে আমি রেকর্ড করি। ওবিএসএ ওবিএসএ ক্যামেরা শেয়ার তো ভালো হয়। আর রেকর্ড তো সবখানে করা যায়, কিন্তু একটু সুবিধা অসুবিধার ব্যাপার। হ্যাঁ ভাই, ওবিএস রেকর্ড করা যায়। আমি ক্যামেরা OBS শেয়ার রেকর্ড ভালো করি। না ভাই, ক্যামেরা শেয়ার। নিকেতকে নিয়ে আর তবে তুমি ক্রোমে একটা এক্সটেনশন অ্যাড করো ভাই, ওই রেকর্ডের, তাহলে করতে থেকে পারো। একসাথে আপনি দুটাই করতে পারবেন। আপনার যেটা খুশি সেটা ওখানে ভর্তি করো, সবই করা যায়। টেস্ট শুধু ওখানে ভর্তি করলে তোমাকে যে কোনো ক্লিনিকে ভর্তি হতে হবে। রেফারেন্স থাকলে নিজস্ব ক্লিনিক থাকতে পারে না ডাক্তারের, অথবা পরিচিত থাকতে পারে না যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান। আরে না, পপুলার শুধু ডায়াগনস্টিকই, ওখানে রোগীর লাগবে কেন? ক্লিনিক কোনো ক্লিনিকে ডায়াগনস্টিক, কোনো ডায়াগনস্টিকে ক্লিনিক নেই। রোজ তো হাসপাতাল, না না হাসপাতালে ডাক্তার দেখতে পারে, কিন্তু ওটা তো আপনি ডায়াগনস্টিক না। না পরে আচ্ছা, ফার্স্ট রেস্টুরেন্ট ক্যাপচার এটা আমি দিয়ে দিব আপনাদের সবাইকে। আপনারা সবাই যার যার সবাই রেকর্ড করে, কারণ যার যার রেকর্ড তার কাছে থাকলো সমস্যা কি, পুরো ক্লাস। জি ভাই। আচ্ছা আমি এটা দেখি এই পিসিতে আছে আমার। আমি যেটা ডাউনলোড করলাম এটা তো ভাই পেইড। ফার্স্ট রেস্টুরেন্ট ক্যাপচার, হ্যাঁ ভাই। আচ্ছা আমি আইডি পাসওয়ার্ড সহ দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ভাই দেন। মানে সিরিয়াল নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ইয়া করো। ওটা কেটে দিলাম কেন? ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাই আমি তো আজকে নতুন ভাই, সো আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই ভাই। অ্যাড করে দিব, আমি নাম্বার নিছি না। জি ভাই, নাম্বার নিছেন, তাহলে অ্যাড করে দিব। ধন্যবাদ ভাই। আচ্ছা খুবই ছোট্ট সফটওয়্যার, সম্ভবত এটা হোয়াটসঅ্যাপে দিতে পারবো, আমি হোয়াটসঅ্যাপে দেই। হ্যাঁ জিপ করা আছে, আনজিপ করে ইয়া করবেন। এখানে সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে, ইউজার নেম সিরিয়াল নাম্বার সবই দেওয়া আছে। হ্যাঁ ধন্যবাদ। এটা ইউজ করার আচ্ছা আপনারা সবাই ইনস্টল করেন, আমি ইউজ করে সিস্টেমটা এখন দেখে নেব যারা পারবেন না। কি ভাই একবার বলেন তো ভাই, কি কি বলেন? ইসলাম বাদমে ইসলাম ভাই। আরে না, ওই যে ইয়া দিলাম তো, ওই যে স্ক্রিন ক্যাপচার মানে স্ক্রিন রেকর্ডার দিলাম সবাইকে। সবাই যেন নিজের ও, নিজের ক্লাস নিজের জায়গা থেকে রেকর্ড করতে পারে, কারো ক্লাসের জন্য কারো জন্য বসে থাকতে না হয়। ও আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কথা বলছিলাম ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। একটা এটার লোকাল একটা সাধারণ সূত্র হচ্ছে যে আমার চোখের সামনে যা আসবে সেটা ইন্টারফেস, এবং আমি এটা কিভাবে ব্যবহার করছি এটা এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমি এই যে এটা ডিজাইনটা আমার সামনে যেটা এসছে, এটা আমার ইউজার ইন্টারফেস। আমার চোখের সামনে যেটা এসছে এটা ইন্টারফেস, ইন্টারফেসটা সুন্দর। হ্যাঁ, আর এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি এটা আসলে কিভাবে ব্যবহার করছি। যেমন ধরেন এখানে আমার কিছু টুলস আছে, যে টুলসগুলো আমার সব থেকে বেশি দরকার বা এখানে সহজে আমার দরকার এই টুলসগুলো। এখন এই টুলসগুলো যদি এটার ভিতরে দেওয়া হতো তাহলে কি আমি সহজে ব্যবহার করতে পারতাম?
হ্যাঁ তখন ব্যবহারটা কষ্টকর না লাগে না ভাইয়া। আমার জন্য? জি ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ, এই যে এরা একটা জিনিস সহজ করে দিছে যে সব থেকে বেশি যে টুলটার ব্যবহার সেটা একবারে 1 নম্বরে দিছে, মুভ টুল। তারপরে মানে আমার কালার গুলো এখানে দরকার, এখানে আরবোর্ডে কাজ করতে সোজা এখানে যেতে পারবো, এখানে কালার গুলো দিছে, যে যেটা চিন্তা করে তারা দিছে। তো এক্ষেত্রে শিমু আজাদ আপু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো এই ক্ষেত্রে যে জিনিসটা এসে যে আসলে আমি এটাকে কিভাবে ব্যবহার করছি, একজন ইউজার এই ইন্টারফেসটাকে কিভাবে ব্যবহার করছে, তার আসলে অভিজ্ঞতাটা কেমন, তার এক্সপিরিয়েন্সটা কেমন, সে এটা ব্যবহার করে খুশি না অখুশি, এই জিনিসগুলোকে বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। আমার যদি এটা কষ্টকর হয় ব্যবহার করতে, আমি এটা ব্যবহার করে খুশি হব? না ভাইয়া। অবশ্যই এটা খারাপ লাগবে। সেক্ষেত্রে এটা অয়েল ইন্টারফেস হবে না, মানে অয়েল এক্সপিরিয়েন্স হবে না। এখন আমাদের যে কোনো ডিজাইন করতে গেলে যেটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে মানুষজন যাতে সহজে বুঝতে পারে। এখন ধরেন সাপোজ একটা উদাহরণ দেই, আমি একটা ডিজাইন করছি, তো আমি ঠিকানা লিখব, এখানে মাইক্রোফোন সাউন্ড হচ্ছে কার? মিনাজুল আজাদ রজব ভাই, আপনার মাইক্রোফোন সাউন্ড হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন একটা আমি ডিজাইন করছি, তো আমি ঠিকানা লিখবো, তো এখানে লিখলাম ঠিকানা, যে যোগাযোগের ঠিকানা বা ঠিকানা, যে কোনো ঠিকানা। এখানে ঠিকানা লেখার পরে পাবলিক ঠিকানাটা কোথায় খুঁজবে? এটা নিচেই তো খুঁজবে নাকি? পাবলিক ঠিকানাটা খুঁজবে এটা নিচেই, তাই না? তো এখানে ঠিকানা আছে, তাহলে ঠিকানাটা এখানেই থাকবে বা এখানে থাকবে, এই তো। এখন ঠিকানাটা এখানে লিখে আমি যদি বিস্তারিত এখানে লিখি যে খামার মোড়, রংপুর, বাংলাদেশ, এটা কি অয়েল মেইনটেইন হইলো? না ভাইয়া। পাবলিক এটা দেখে খুশি হবে যে ঠিকানা লিখলাম এখানে, আমার এই যে দিলাম এখানে, বিস্তারিত দিলাম এখানে। ঠিক এইরূপ ভাবে জিনিসগুলো যে মানুষ সহজে বুঝতে পারে, সহজে ব্যবহার করতে পারে, এই ধরনের ডিজাইনগুলো বা এই ধরনের ইন্টারফেস গুলোই হচ্ছে অয়েল এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। তাহলে আমরা সবসময় চিন্তা করবো একটা ডিজাইন করতে গিয়ে মানুষ যাতে সহজে এটা বুঝতে পারে এবং এটা অয়েল এক্সপিরিয়েন্স যেন হয়, মানে ওর মানুষ যে পড়বে বা যে করবে তার যেন কালারটা যেন তার ভালো লাগে, ফন্টটা যেন তার ভালো লাগে, যেন তার কি বলে সহজে যেন সে পড়তে পারে, বুঝতে পারে, এই জিনিসটা। আমি এর আগের দিন বলছিলাম যে আসলে আমরা তো রাস্তাঘাটে চলতে ফিরতে অসংখ্য ব্যানার পোস্টার দেখি, সবগুলো তো আর আমাদের চোখে পড়ে না, গুটি কয়েক আমাদের চোখে পড়ে। তার মানে ওই গুটি কয়েক চোখে পড়ে কারণ হচ্ছে ওটাতে ইউনিক কিছু করছে তারা, ইউনিক বা আমাদের চোখে লাগবে, আমরা সেটা পছন্দ করি এমন কিছু তারা ওইটাতে দিছে, সেটা কালারই হোক, অ্যালাইনমেন্টে হোক, বা যাই হোক না কেন। ওকে, তাহলে আমার চোখের সামনে যেটা আসবে সেটাকে আমরা বলি ইন্টারফেস, তাই না? বেসিক্যালি আপনাদের ইয়াতে ফটোশপে এইরকম কিছু থাকবে না। ফটোশপটা ওপেন করলে মূল ফটোশপ কিন্তু এটা এইরকম একটা, জাস্ট শুধু এটাকে বলা হয় মেনু বার, বুঝলেন? এই দেখা যায়, এটাকে বলা হয় মেনু বার। ফটোশপ মূলত এটা। এর পরবর্তীতে আমাদের এখান থেকে কিছু জিনিস নিতে হবে। প্রথমে আমাদের টুলবার এবং অপশন বার নিতে হবে। তো টুলবার এবং অপশন বার আমরা কই থেকে নিতে পারি? এই উইন্ডোজ মেনু আছে না, এই উইন্ডোজ মেনু দেখা যায়। জি ভাইয়া। একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই যে অপশন রয়েছে, অপশন মানে এটা অপশন বার।
এখানে ক্লিক দিবেন, এখানে একটা বার চলে এসেছে। জি ভাইয়া। তার মানে এই অপশন, উইন্ডোজ থেকে অপশনে গেলে এটা অপশন বার। এখন উইন্ডোজ থেকে যে টুলস আছে, টুলসে ক্লিক দিলে এই যে এই পাশে একটা বার চলে আসলো, এটাকে বলা হয় টুলস বার। ক্লিয়ার? তাহলে অপশন বার জি ভাইয়া। বোঝা গেছে কি? এদিকে সব কি হলো বলতেছো যে? তুমি কি হলো, কাকে বললা? আমি তোমাকে কখন ডাকলাম? এই না, ক্লাস নিতেছি আমি। তুমি কি বললা, এই জন্য বললাম যে কি হয়েছে। আচ্ছা, তাহলে অপশন বার এবং টুলস বার তো বোঝা গেছে না? এখন এই পাশে আরো কিছু অপশন ছিল। আমি যখন ওপেন করি তখন দেখছিলেন যে এই পাশে আমার আরো কিছু অপশন ছিল। এগুলো বলা হয় প্যানেল, প্যানেল বার বা প্যানেল। তো এই প্যানেল গুলো আসবে আপনার উইন্ডোজ থেকে। উইন্ডোজ থেকে প্যানেল, এই যে এই জায়গা থেকে শুরু করে যতগুলো রয়েছে এগুলো সব প্যানেল। এখান থেকে বোঝা গেছে? তো প্যানেল বেসিক্যালি যেগুলো লাগে, প্রথমে যেটা লাগবে আমরা সেটা এখান থেকে নেব। তবে বেসিক্যালি আমরা লেয়ারটা নিয়ে রাখি, এখানে ভিতরে অ্যাড করে দেই। আচ্ছা, আমি মূলত এইভাবে করে রাখি আমার জায়গা বাড়ার জন্য, বাট আপনাদের এইভাবে থাকলেও কোনো সমস্যা নেই। তো তারপরে আমি কালারটা নিয়ে রাখি এখান থেকে। তো কালার নিলেই কিন্তু সচেস, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন এগুলো একসাথে চলে আসবে। আসুক। আচ্ছা, এরপরে আমার প্রয়োজন হতে পারে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে এগুলো লেখালেখির জন্য আর কি। আমি এটা মাঝখানে বসাই, কালারটা উপরে রাখবো সবচেয়ে। আমি এটা এইভাবে সাজাই আর কি। আপনারা আপনাদের মতো সাজাই নেবেন এখান থেকে প্যানেলগুলো। তো আপাতত এগুলো থাকলো। এখানে আমাদের পরবর্তীতে যেটা লাগবে সেটা আমরা এখান থেকে নিব, নিতে কোনো সমস্যা নেই এই প্যানেলগুলো। আচ্ছা, ওকে। তাহলে আমরা অপশন বার নিতে পারলাম, টুল বার নিতে পারলাম, প্যানেলও নিতে পারলাম। ওকে, এখন অপশন বারে কারো যদি বা টুল বারে কারো যদি শর্ট টুলবার আসে, যে সব টুলবার গুলো না আসে, তাহলে এই জায়গা থেকে দেখবেন যে ইসেনশিয়াল করা আছে কিনা। হ্যাঁ, তো এই জায়গায় আপনাদের ইসেনশিয়াল করা না থাকলে জাস্ট ইসেনশিয়াল করে দিবেন, তাইলে সবগুলো আগের মতো হয়ে যাবে। কারণ এই জায়গায় যদি আপনার এই যে এগুলো থাকে তখন দেখবেন যে অনেক কিছু কম আসবে বা অনেক কিছু এদিক ওদিক আসবে। আপনারা ইসেনশিয়াল করে রাখবেন। তাহলে এই গেল মূলত ফটোশপের ইন্টারফেস। আমি ফটোশপ বলছিলাম যে একটি ফটোশপ একটি রাস্টার বেস সফটওয়্যার, তাই না? এই মনে আছে ফটোশপ কি বেস সফটওয়্যার? রাস্টার বেস সফটওয়্যার। রেসপন্স করেন, নাহলে মনে হয় যে আমি একা একা কথা বলতেছি। রাস্টার মিন্স ভাই? হ্যাঁ, রাস্টার মানে রাস্টার আপনি প্রথম দিন থেকে ক্লাস করতেছেন না? আরিফুল ইসলাম, আপনি তো প্রথম দিন থেকে ক্লাসে আছেন। এই কথা বলেন না কেন? জি ভাই, জি ভাই। তাহলে বাকিরা জানলো, আপনি জানলেন না কেন?
ভুলে গেছি ভাই। ভুলে যান নাই আপনি, তাহলে ক্লাসে মনোযোগই থাকে না, এমনি তো হবে না। রাস্টার ভেক্টর সম্পর্কে আমি কতটা আলোচনা করছি। ওখান থেকে একটু প্রবলেম হতেছে ভাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই সংক্ষিপ্ত ভাবে যদি রাস্টার বেসটা যদি একটু বুঝাই বলতেন, না, ঠিক আজকে তো আছে, আমি আমি নতুন নতুনদের তাই। জন্য বলবো, বাট সে তো নতুন না। আচ্ছা, রাস্টার বেস সফটওয়্যার, ফটোশপকে রাস্টার বেস সফটওয়্যার বলা হয় এই জন্য কারণ ফটোশপে যে ডকুমেন্টগুলো তৈরি হয় এগুলো প্রত্যেকটাই পিক্সেল দিয়ে তৈরি হয়। পিক্সেল দিয়ে তৈরি হয়, আর যেহেতু পিক্সেল দিয়ে তৈরি হয় এটা এক সময় জুম করতে করতে পিক্সেলেট হয়ে যায়, যেটাকে আমরা বলি ফেটে যায় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যাওয়া। এই যে ফেটে যায় ভেঙে যায়, এই জন্য এটাকে, এই সফটওয়্যারটাকে বলা হয় রাস্টার বেস সফটওয়্যার। আর ভেক্টর হচ্ছে, এটা ইলাস্ট্রেটরকে ভেক্টর বেস সফটওয়্যার বলা হয়। ইলাস্ট্রেটরে কোনো কিছু পিক্সেল দিয়ে তৈরি হয় না, ইলাস্ট্রেটরে যা তৈরি হয় সবই শেপ দিয়ে তৈরি হয়। তো শেপ দিয়ে তৈরি হওয়ার কারণে এটা আমাদের ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই, এটাতে পিক্সেল যেহেতু নেই। এই হচ্ছে রাস্টার বেস এবং ভেক্টর বেস সফটওয়্যার। ওকে, জি ভাইয়া। তাহলে ফটোশপটা, যাদের ফটোশপ রয়েছে অলরেডি ইনস্টল করা, তারা একটু ইয়া করে নেবেন, অন করে নেবেন ফটোশপটা। আমি এখানে কিছু জিনিস দেখাবো। সর্বপ্রথম এই জি, অন করে নিয়েছি। এই টুলবারগুলো নেওয়ার পরে এখানে যেন ইসেনশিয়াল থাকে, এটা ঠিক করার পরে এই পাশ থেকে এক্সটেনশন কয়টা থাকলো এটা নো ইস্যু, এক্সটেনশনটা পরের হিসেবে, এটা আমাদের প্রয়োজন অনুপাতে আমরা নেই, বাট টুলবার এবং অপশন বার এটা আমরা নেই না। এখন এই প্রথম যে টুলটা সেটা হচ্ছে মুভ টুল। সবসময় এই টুলটাতে আমরা থাকি, বাকি টুলগুলোতে আমরা পরে যাতায়াত করি, বাট আমাদের বেস হচ্ছে এই টুলটাতে আমরা থেকে কাজ করব। এই টুলটাতে থেকেই দেখবেন এই দুটো জায়গায় যে অটো সিলেক্ট এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এই অটো সিলেক্ট এবং শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এই দুটো জায়গায় আপনার টিক চিহ্ন দেওয়া আছে কিনা এটা দেখবেন। যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে এই দুটো জায়গায় টিক চিহ্ন দিয়ে দিবেন। আমার যেমন দুটো জায়গায় টিক চিহ্ন দেওয়া রয়েছে। ওকে ভাই। ওকে, এখন আমি অপশন বার অনেকক্ষণ ধরে বললাম যে অপশন বার তো, অপশন তো যে কোনো একটা জিনিসের অপশন হয়, তাই না? অপশন মানে কি? বিকল্প ব্যবহার, তাই না? তো বিকল্প ব্যবহার কি একটা অরিজিনাল জিনিসের বিকল্প ব্যবহার থাকে, ডাইরেক্ট তো বিকল্প ব্যবহার থাকতে পারে না। কি ডাইরেক্ট কখনো বিকল্প ব্যবহার হয়? না ভাইয়া। একটা বস্তু থাকতে হবে, সেটার বিকল্প ব্যবহার থাকতে হবে। এই অপশন বারটা হচ্ছে এই যে টুল বার গুলো যেটা আমরা নিছি, এই টুলস এর বিকল্প ব্যবহার হচ্ছে অপশন বার। অর্থাৎ আমি মুভ টুলের এই প্রথম টুলটাতে রয়েছি, আমি এই প্রথম টুলটার এগেইনস্টে এই অপশনগুলো, আমি যদি এই টুলটাতে চলে যাই দেখবেন যে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ক্লিক দিলাম, দেখেন এগুলো চেঞ্জ হয়ে গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, প্রত্যেকটাতেই চেঞ্জ হবে, দেখেন অপশন বারগুলো চেঞ্জ হচ্ছে। বোঝা যায়? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝা যাচ্ছে। তার মানে এই টুলস এর এগেইনস্টে অপশন বারটা তৈরি হয়, অর্থাৎ টুলস গুলো আমরা যখন ব্যবহার করব এই টুলস গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে আমরা অপশন বারের মাধ্যমে। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ, বলবেন কিছু? কে কথা বলবেন? না ভাইয়া। অপশন বার গুলো কি টুলস বারের উপর বেস করে থাকতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুল বারের উপর বেস করে অপশন বার গুলো হবে, মানে এগুলো টুলস এর অপশন। আপনি যে টুলসটাতে যাবেন, এই টুলসটাতে গেলাম দেখবেন আলাদা অপশন চলে এসেছে, এটাতে যান এই যে আলাদা অপশন চলে এসেছে, এটাতে যান এই যে অপশন আলাদা হচ্ছে। তবে এতগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে মিল আছে অনেকগুলো, বেসিক অনেকগুলোই মিল রয়েছে। ওকে, তাহলে গেল টুলস বার আর অপশন বার, এবার হচ্ছে প্যানেল। হ্যাঁ, এখন আমরা একটু লেয়ার নিয়ে কথা বলি। লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, লেয়ারটা একটু বুঝতে হবে শুধু। আজকে লেয়ার নিয়ে কথা বলেই ইয়া করবো না।
বিরতিতে যাব। লেয়ারটা অনেক ভেজাল মনে হয় ভাইয়া, দূর, কিচ্ছু ভেজাল না। মাথা ঘুরে যায়। আচ্ছা, আর মাথা ঘুরবে না, একটু খালি দেখেন বিষয়টা। সহজ জিনিস আচ্ছা। সহজ হবে দেখে, আপনাদের কিন্তু আগে বলছি আমি, যে কোনো কোর্সের থেকে গ্রাফিক্স ডিজাইন অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ, শুধু সহজ না। এবং অন্যান্য কোর্সের থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজ অত্যন্ত, মানে অর্থাৎ অর্ডার অত্যন্ত বেশি, মানে এই সেক্টরের কাজ বেশি, এই সেক্টরের চাহিদা বেশি। কারণ এই যে অন্য যে কোনো সেক্টর চালাতে গেলে এই সেক্টরটাকে রাখতে হবে। কাজে সহজ মনে অবহেলা করার কিছু নেই। ওদের একটা উদাহরণ দিয়েছিলাম যে ভাতের দাম বেশি না গোস্তের দাম বেশি? গোস্তের দাম বেশি। হ্যাঁ, কিন্তু ভাত ছাড়া চলবে না। জি ভাইয়া। ভাতেই তো আমরা বেশি খাই, জি ভাইয়া। তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তাই জিনিসটা সহজ, কিন্তু এটা চাহিদা অনেক বেশি। জি ভাইয়া। Okay. তাহলে লেয়ার নিয়ে আলোচনা করার আগে আমরা এখানে লেয়ার প্যানেলটা নিয়ে নিই। তো লেয়ার প্যানেলটা নিলেই তিনটা জিনিস আপনাদের চলে আসবে, লেয়ার, পাথ, চ্যানেল। সমস্যা নেই, আসুক। এখন এই লেয়ারে এখানে কোনো কিছু আছে কি? পুরোটা ফাঁকা না, কোনো কিছু কাজও হবে না, জি ভাইয়া। কারণ এখানে কোনো লেয়ার নেই। আচ্ছা, আমরা একটা ফাইল ওপেন করি। ফাইল ওপেন করাটাও দেখে নেন যে ফাইলে গিয়ে যদি নিউ করি আমরা, তাহলে আমাদের নতুন ডকুমেন্ট নেওয়ার একটা অপশন চলে আসবে, বুঝলেন? এখানে যারা জি ভাইয়া। একবারে, যাদের ইয়াটা নতুন হবে, একবারে মানে নতুন ইনস্টল করবেন, শুধু ঢুকবেন সফটওয়্যারটাতে, তাদের এরকম রিসেন্ট থাকবে না। আমরা আগে ব্যবহার করছি জন্য রিসেন্ট গুলো আছে, আপনারা এই জায়গাগুলো থেকে ফাইল নিতে পারবেন। হ্যাঁ, আপনি যেখানেই যান না কেন, যে বলতে পারেন যে ভাই এখন কোনটা নিব কোনটা না নিব, আপনি যেটাতেই থাকেন থেকে আপনি এখানে ইচ্ছে মতো আপনার ফাইল নিতে পারবেন। আর যদি কাস্টম কিছু দেওয়া আছে, এগুলো কাস্টম দেওয়া আছে, আপনাদের যদি এগুলো লাগে তাহলে এগুলো তো এখান থেকে নিতে পারতেছেনই। এখন যদি বলে আপনাকে A4 সাইজের একটা পেজ নিতে, A4 সাইজের পেজ আপনি কোথায় খুঁজে পাবেন? A4 সাইজের মাপ কি আমরা ক্লিয়ার মাপ জানি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে A4 সাইজের ক্লিয়ার মাপ জানেন না, তার মানে এখানে আমাদের খুঁজতে হবে A4 সাইজ কই আছে দেখি। এই যে আমি প্রিন্টে গেলাম, প্রিন্টে এই যে A4, লেটার, লিগ্যাল, ট্যাবলেট সব এখানে দেওয়া আছে, A5, A6 সব দেওয়া আছে এখানে। ওরে বাবা রে। আচ্ছা, দেখেন, তাহলে এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন। এখন আমি যদি বলি আপনাদের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা পেজ দেন, সেটা নিতে পারবেন? আপনি যে কোনোটা একটাতে যান, গিয়ে সর্বপ্রথম ধরেন এখানে আমি মোবাইলে এসেছি, বাট এখানে আমার ইঞ্চি করতে হবে। আমি 10 লিখলাম, এখানে কত লিখবো? 12 লিখলাম। আচ্ছা, রেজুলেশন এটা আমরা 300 রাখি। হ্যাঁ, তো এখানে এখানে এই যে এটা দিতে পারো ডকুমেন্টের নামটা, যে ডকুমেন্টের নাম আপনি কি দিবেন, এটা দিতে পারে না দিতে পারে, কারণ এটা সেভ করার সময় আমরা পরে আবার এটা চেঞ্জের অপশন আসবে, সো নো ইস্যু। এখন আমি এখানে 10 দিলাম, 12 দিলাম, বাট এটা কি আমার ইঞ্চি আছে না পিক্সেল আছে? পিক্সেল ভাইয়া। পিক্সেলে আছে, কিন্তু আমি কি পিক্সেল চাইছি? আমি তো ইঞ্চিতে চাইছি। না ভাইয়া। তাহলে আমাদের হ্যাঁ, ইঞ্চি করতে হবে না? আমি এটা ইঞ্চি করলাম। এখন ইঞ্চি করার সাথে সাথে দেখেন এগুলো, এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি ভাইয়া। তার মানে আমরা যদি কোনোটার কোনো কিছু চেঞ্জ করতে চাই বা এখানে নতুন কোনো পেজ নিতে চাই, আগে আমাদের ইউনিটটা দেখতে হবে। এটাকে বলা হয় ইউনিট, যে আপনি কোন ইউনিটে নেবেন। আপনি পিক্সেলে নেবেন, ইঞ্চিতে নেবেন, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, আপনি যেটাতেই নেন না কেন,
সর্বপ্রথম আপনাকে এই ইঞ্চিটা চেঞ্জ করতে হবে, সরি ইঞ্চিটা মানে এই ইউনিটটা চেঞ্জ করতে হবে। আপনি আসলে কিসে নেবেন? সাপোজ আমি ইঞ্চিতে নিব, আগে আমি এখানে ইঞ্চি করে নিব, তারপরে এখানে 10-12 লিখব। 10 হাইটে 12। যদি পিক্সেলে নিতে বলে আগে এই জায়গায় পিক্সেল করে নেবেন, আমি পিক্সেল করে নেবেন। এখন আমি নিব এখানে যে 600 পিক্সেল বাই 800 পিক্সেল। আমি বিষয়টা বুঝাইতে পারছি? जी भैया जी भैया जी भैया তো আমি ইঞ্চিতে নিতে চাই, তাহলে আবার ইঞ্চি করে নিই এটা। এই রেজুলেশন জিনিসটা, রেজুলেশন আমরা আসলে কত রাখবো এটার একটা ভ্যালু হচ্ছে যে আমরা যদি এটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করি, আমাদের ওয়েবসাইটের জন্য, বায়ারের না, বায়ারের ওয়েবসাইটের জন্য যদি ব্যবহার করার উদ্দেশ্যে ভ্যালু কমিয়ে দেই, তাহলে ওটা আবার আপনাদের কোয়ালিটি ভালো আসবে না। যদি আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে চাই, তাহলে অনেক সময় আমাদের করতে হয় কি, হিউজ মানে ওয়েবসাইটটাকে ভালোভাবে রান করার জন্য, ওয়েবসাইটটাকে খুব দ্রুত চালানোর জন্য আমাদের এটা ইয়ে করতে হবে, খুব হালকা রাখতে হবে ওয়েবসাইটটাকে। আমরা যদি ভারী ভারী ছবি দেই, ভারী ছবি দিলে ওয়েবসাইটটা ভারী হয়ে যাবে, লোড নিতে সমস্যা হবে। ক্লিয়ার? जी भैया এই জন্য ওয়েবসাইটে জি ভাইয়া। ছবি আপলোড করতে গেলে আমরা এই রেজুলেশনটা কমিয়ে দিই, যেন ছবিটা ছোট হয়ে যায়, হালকা হয়ে যায় ছবিটা, অর্থাৎ ওয়েট কমে যায় যেন ছবিটার। ওয়েট বলতে আমরা এখানে ইয়াটাকে বোঝাই যে কত মেগাবাইট আসলে। आइस्टा भैया সাইজ বলতে আবার দুটো জিনিসকে বোঝায়। সাইজ বলতে ওটা বলতে যান, তাহলে সাইজ আবার যে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি এইটা কি, তাই না? जी भैया হ্যাঁ, এই জন্য ওটাও সাইজ ঠিক আছে, বাট ওটাকে ওয়েট বলি আমরা। ওয়েট বললে বোঝা যায় যে আসলে হ্যাঁ আপনি এমবির কথাই বলছেন। আর এটা হচ্ছে সাইজ। ভাই ওয়েবসাইটের জন্য কি পিক্সেল ইঞ্চ দুইটাই কি ইউজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, বলতেছি ওয়েবসাইটের জন্য কি পিক্সেল ইঞ্চি দুইটাই কি ইউজ করা যায়? আপনি কি ইউজ করলেন সেটা নো ইস্যু, কারণ ওয়েবসাইটে আমরা খুবই ছোট জিনিস ইউজ করি। খুবই ইঞ্চি দিলে ধরেন যে সর্বোচ্চ 1 ইঞ্চি দেই, এর বেশি দেই না, বা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। 3 ইঞ্চি দিলেও তখন রেজুলেশনটা করে দিই আমরা 72, বা 4 ইঞ্চি 5 ইঞ্চি দিলে রেজুলেশন করে দিই আমরা 72। আমাদের হাইয়েস্ট রেজুলেশন হচ্ছে 300 আর লোয়েস্ট রেজুলেশন 72। এর কমেও হবে, এর বেশিতেও হবে, সমস্যা নেই। আপনি এখানে 1000 যদি দিতে চান 1000ও নিবে, বাট এটা আসলে নিয়ম না। আপনি প্রিন্টের সময় বা ছবি লোড হওয়ার সময় বা ছবির কোয়ালিটি মেইনটেনেন্সের সময় আপনাকে এটা ভালো রেজাল্ট দিবে না। এজন্য আমরা লোয়েস্ট 72 ব্যবহার করি, হাইয়েস্ট 30 ব্যবহার করি। আপনারা এটাই ব্যবহার করবেন। আপনি এটা এটা এই ভ্যালুটা কি ব্যবহার করলেন এটা নো ইস্যু, এটা ছোট রাখলেই হলো। এখন যদি আপনি এখানে 50 ইঞ্চি দিয়ে রেজুলেশন 72 করলেন, তাহলে কি ও সাইজ ছোট হবে? আপনার সাইজ তো ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপর, ওয়েবসাইট ডিজাইনের উপর, আসলে ওয়েবসাইটটাতে কি ডিজাইন আছে, কতটুকু আছে, কাজে ওইভাবে আপনাকে সাইজটা দিতে হবে। এখন সাইজটা দেওয়ার পরেও ভাবে আপনার সাপোজ ওয়েবসাইটে আপনার 700 বাই 1000 একটা পিক্সেলে ছবি দিতে বলছে, ওয়েবসাইটে ওই সাইজেই তো আপনাকে বসাইতে হবে ওখানে ছবিটা আপনার, কারণ কোডটা ওভাবেই করা আছে। এখন ওইভাবে করা থাকা অবস্থায় যদি আপনি 700 বাই 1000 একটা ছবি বসালেন, এখন ছবির ওয়েট হয়ে যাচ্ছে 5 MB। 5 MB একটা ছবি ওয়েবসাইটে বসাইলে ওয়েবসাইট এমনি আপনার অর্ধেক হ্যাং হয়ে থাকবে, মানে স্লো হয়ে যাবে। তাহলে ওই ওয়েবসাইটে আমি তো 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি থেকে কমাইতে পারবো না, তাহলে আপনি ওয়েটটা কমাবেন কিভাবে? তখন আমরা এই রেজুলেশনটা কমিয়ে দিই। আমি কি বুঝাইতে পারছি?
জি ভাইয়া ছবির সাইজটা বুঝতে পারছি। সরি ওই যে 7 ইঞ্চ 700 পিক্সেল বাই 1000 পিক্সেল থেকে যাবে, সাইজ কমবে না, কিন্তু ওয়েটটা তো আমাদের কমাতে হবে। 5 এমবি থেকে সর্বোচ্চ কয়েক কিলোবাইটে আনতে হবে আমাদের, 100-150 কিলোবাইটে আনতে হবে বা 200 কিলোবাইটে আনতে হবে। আর 200 কিলোবাইটে আনতে গেলে সেটাকে তো আমার অবশ্যই তখন রেজুলেশন কমিয়ে আনতে হবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? জি ভাইয়া ওকে, জি ভাইয়া। তাহলে রেজুলেশনের ব্যবহারগুলো আমরা এভাবে করব। এখন পরের বিষয়টা আসলো যে আমার এখানে সাইজ নেওয়া হয়ে গেছে, রেজুলেশন নেওয়া হয়ে গেছে, এখানে আমি ক্রিয়েট করব। ও আরেকটা বিষয় হচ্ছে যে কালার মুড, আমি আপনারা ওই দিন অনেকে বলছিলেন যে সিএমওয়াইকে এবং আরজিবি এগুলো নিয়ে কথা বলছিলেন অনেকে, যে আমি বলছিলাম এগুলো কালার মুড। তো এই যে কালার মুড দেখেন, সেখানে সিএমওয়াইকে এবং এখানে বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার, এখানে বেশ কয়েকটা কালার মুড রয়েছে। কালার মুডগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে বিটম্যাপ, বিটম্যাপ জিনিসটা হচ্ছে আমরা কিভাবে বুঝাই আপনাদের, আপনার কার্ডিনাল সোয়েটার চেনেন? কার্ডিনাল সোয়েটার পছছেন কেউ? না ভাইয়া ঠাকুরগাঁওয়ের কেউ আছে নাকি? ঠাকুরগাঁওয়ের জি ভাইয়া চিনি। হ্যাঁ ভাইয়া সুতাগুলো চেনা যায় ভাই, এটা ওগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, কার্ডিনাল সোয়েটার এটা খুব চলতো তো আগে। হ্যাঁ ভাইয়া সিনতির বাসা রংপুরে না? হ্যাঁ ভাইয়া আপনি চেনেন কেমন? এগুলো তো আমাদের ঠাকুরগাঁয়ের ওদিক বলে কার্ডিনাল সোয়েটার। ভাইয়া ওই মিঠাপুকুরের ওই দিকে এক সময় চলতো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তৌফিক জানে কার্ডিনাল সোয়েটার জি চেনে? ভাই হ্যাঁ, চিনি ভাই, চিনি। মানে ওই যে সুতাগুলো আলাদা আলাদা করা আর কি, বোঝা যাচ্ছে এরকম। তো কার্ডিনাল সোয়েটারে কিছুতে লেখা থাকে বা কোনো ডিজাইন থাকে, তো ডিজাইনটা কি ছাড়া ছাড়া থাকে না? মানে সুতাগুলো যেহেতু ছাড়া ছাড়া, তো ওই ডিজাইনটা তো সুতার উপরে বসানো থাকে, রংটা তো ডিজাইনটাও ছাড়া ছাড়া হয় না? হ্যাঁ এই বিটম্যাপ জিনিসটা হচ্ছে এরকম, যে ডিজাইনটা আপনার দূর থেকে দেখলে ডিজাইনটাই ডিজাইনেই মনে হবে। আপনার একটা শাপলা ফুল দিছেন বা গোলাপ ফুল বানাইছেন, ওই গোলাপ ফুলেই মনে হবে, কিন্তু জুম করে যখন দেখবেন তখন দেখবেন যে আসলে ওগুলো একটা করে ফোটা ফোটা, ওগুলো ছাড়া ছাড়া। এটা হচ্ছে বিটম্যাপ, সমস্যা নেই, এগুলো আমি দেখাবো, আপনি শুধু কালার মুডটা বুঝেন এখন। আর গ্রে স্কেল মানে হচ্ছে সাদা কালো, এখানে অন্য কোনো কালার থাকবে না, শুধু সাদা কালো কালার থাকবে। কারণ সাদা এবং কালো তো আর কালার নয়, এই জন্য আমরা এটাকে কালারলেস বলি। এটা গ্রে স্কেল, এখানে কোনো কালার থাকবে না। আর আরজিবি কালার হচ্ছে, এটা বুঝে দেন, আরজিবি এবং সিএমওয়াই কে এটাই মূলত মেইন। আমরা কোনো কিছু যদি অনলাইনে ব্যবহার করতে চাই, এটাকে আমরা প্রিন্ট করব না, অনলাইন ব্যবহারের জন্য। অনলাইনে কোনো কিছু যদি ব্যবহার করতে চাই, তাহলে এটা আমাদের আরজিবি কালারের ডিজাইনটা করতে হবে। ক্লিয়ার? জি ভাই। আমরা যদি কোনো কিছু অনলাইনে ব্যবহার করতে চাই, তাহলে এইটা আমাদের আরজিবি তে ডিজাইনটা করতে হবে, আরজিবি কালার মোডে। আর যদি প্রিন্ট করতে চাই কোনো কিছু, তাহলে এই ডিজাইনটা করব আমরা সিএমওয়াই কে কালার মোডে। ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া এখন বলতে পারেন যে ভাই ভাই ক্লায়েন্টকে আমরা কি দিব ভাই? হ্যাঁ, আরজিবি মোডে কিসে? ডিজাইন আপনি কি প্রিন্ট করবেন নাকি অনলাইনে ব্যবহার করবেন? মানে ক্লায়েন্ট যখন যদি প্রিন্ট করতে চায় তাহলে আমরা কি করব? সিএমওয়াই কে। ঠিক আছে। এখন এখানে ইস্যুটা হচ্ছে যে আমি বললাম যে প্রিন্ট করার জন্য আরজিবি, সরি প্রিন্ট করার জন্য সিএমওয়াই কে, আর অনলাইনে ইউজ করার জন্য আরজিবি। এটাই কি করতে হবে? আমি সিএমওয়াই কে কি অনলাইনে ব্যবহার করতে পারবো না, বা আরজিবি কে কি প্রিন্ট করতে পারবো না? পারবেন, বাট আমাদের আসলে প্রপার পারফেকশন বলে একটা জিনিস রয়েছে। পিপি চিনেন? পিপি প্রপার পারফেকশন নাকি? পিপিপি চিনেন? পিপিপি ভাইয়া পিক্সেল পার ইঞ্চ। পিপিপি পিপিপি আশা বুঝতে পারি ভাই, আশা বুঝতে পারবো ভাই আচ্ছা, আর পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। জি ভাইয়া
বা পয়েন্ট পার ইঞ্চও বলতে পারেন। আরেকটা হচ্ছে ডিপিআই, ওটা হচ্ছে ডট পার ইঞ্চ। ভাই আমার তো কালার মোডে আরজিবি ছাড়া কিছুই নাই। তুমি কোনটা নিছো? কোথা থেকে নিচ্ছ কালারটা? মোবাইল থেকে। আরজিবি ছাড়া কিছু নাই? না ভাই, এ কি কও? নাই তো, আপনি যেটা দিচ্ছেন এটাই তো চালাচ্ছি। তোমার কি সিসি 2020 দিছি না? হ্যাঁ, কালার মুডটাতে ক্লিক দাও দেখি কি আসে। শুধু আরজিবি আসতেছে। তাই নাকি? আচ্ছা আমি দেখতেছি, খারাপ এখানে ব্যাপার আছে, দেখি একটু। আচ্ছা এটা আমি শেষ করি, তারপর তোমার আর্টবোর্ড যদি ভাইয়া তাহলে 8 জিবি আসে, আর্টবোর্ড ক্লিকটা উঠাই দিলে পুরো সবগুলা অপশন আসে। মানে কি আর্টবোর্ডে ক্লিক দেওয়া ছিল? এই দেখো তোমার আর্টবোর্ডে ক্লিক দেওয়া আছে নাকি? হ্যাঁ ভাই, আছে আছে। ওটা ক্লিক তুলে দাও। এখন ঠিক হয়েছে ভাই। আচ্ছা তাহলে আরজিবি এবং সিএমওয়াইকে এটা তো গেল আমাদের। এখন নিচে একটা ল্যাব কালার রয়েছে। ল্যাব কালারটা মূলত এই আমাদের আপনার বড় বড় ল্যাবগুলো চিনেন যেগুলোতে ছবি প্রিন্ট হয়? জি ভাই, ল্যাব জি ভাইয়া। আনন্দ ল্যাব, আনন্দ না এটার নাম কি নাম? তবে তো আনন্দ 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 স্টুডিও, লালবাগে আনন্দ। আনন্দ স্টুডিও। তো এদের কিন্তু ল্যাব আছে, এদের কিন্তু নিজস্ব ল্যাব, বড় ল্যাব। যেটা আবার আশা স্টুডিও যেটা, এটাতে এদের কিন্তু আবার ল্যাব নাই। হ্যাঁ বাইরে। তো এই যে আনন্দ স্টুডিও ল্যাব রয়েছে, এই ল্যাবে কিন্তু অনেক বড় মেশিন একটা ভিতরে দেখবেন। এই মেশিনটাতে ওরা প্রিন্ট করে। তো এই ল্যাব কালার বলতে আমি যদি ওই মেশিনে কোনো কিছু প্রিন্ট করতে চাই, তাহলে আমরা ল্যাব কালারে ডিজাইনটা করতে হয়। আদারওয়াইজ দেখবেন আপনি একটা ছবি দিয়ে নিয়ে যাবেন, আপনি আপনার মতো ডিজাইন করে আপনি লাল নিয়ে গেছেন, ওখানে দেখবেন যে খয়েরি হয়ে গেছে, এত বেশি লালটা হয়েছে, বুঝছেন? ওখান থেকে খয়েরি বের হবে 100%। আপনি একটা লাল ডিজাইন নিয়ে যান, ওখানে দিয়ে প্রিন্ট করে নিয়ে আসেন, ওটা খয়েরি হয়ে যাবে। এই জন্য এই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্য আমরা ল্যাব কালারের ডিজাইনটা করবো। ল্যাব কালারে করলে অনেকটা পারফেকশন আসে। আচ্ছা এখানে যে 8 বিট, এটা আপনারা 8 বিটে রাখবেন, কারণ এখানে প্রিন্টার টিন্টার এটা ওটা সবগুলো 8 বিটই সাপোর্ট করে। অন্য বিট অনেক প্রিন্টারই সাপোর্ট করে না, বা অনেক ওয়েবসাইটেই সাপোর্ট করবে না 8 বিট ছাড়া। এই বিটটা আপনারা সবসময় 8 এ রাখবেন। এখন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে আপনার? যে আমি তো একটা পেজ দিচ্ছি, তাই না? এই পেজ দিতে গিয়ে আমার আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কি কন্টেন্টটা কি ক্লায়েন্টের উপর নির্ভর করবে? না না, আপনি ডিজাইন পেজ করবেন তো ভাই না, সবসময় সাদাই হয়। বেসিক্যালি আমরা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকি। জি ভাই। তারপরে যদি অন্য ব্যাকগ্রাউন্ড নিতে হয়, তাহলে আমরা পরবর্তীতে ওখানে আলাদা শেপ নিয়ে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি। বাট এখানে নেওয়ার সময় আমরা সাদা নেই। সাদাই নিব। জি ভাই। আচ্ছা তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিতে পারলাম। এরপরে যেগুলো কালার প্রোফাইল রয়েছে, এগুলো আপনাদের চেঞ্জ করার দরকার নেই। ওয়ার্কিং 8 জিবি। আচ্ছা হোক। ওকে
তাহলে এখানে আমাদের সবকিছু নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখানে ওকে করব, তাই না? হ্যাঁ, সাপোজ জি ভাইয়া। নিলাম এখানে এই যে ক্রিয়েট করলেই ব্যাস আমাদের একটা ডকুমেন্ট চলে আসলো। এখন এই ডকুমেন্টের উপরে আমাদের মূলত কাজ করতে হবে, অ্যাড করতে হবে। আজান হয়ে গেছে না? আমরা একটু বিরতিতে যাব। এই শোনেন, আমি জাস্ট সবাইকে একটু বলে রাখি, আমাদের এখানে বিরতিতে যাওয়া মানে ক্লাস থেকে বের হয়ে যাওয়া নয়। আপনাকে জয়েন থেকেই এই বিরতিটা শেষ করতে হবে। কথা বুঝলেন? ক্লাস থেকে আপনি লিভ নিতে পারবেন না। আপনি মিউট করে কাজ করেন, আপনি নাস্তা করতে পারেন, নামাজ পড়তে পারেন, বা আপনার খাওয়া দাওয়া যা আছে আপনি করতে পারেন, বাট ক্লাসে থেকে করতে হবে বাকিটা। জি ভাইয়া। এই বিষয়টা যেন সবাই একটু সেন্সিটিভলি দেখে, কারণ আমি বিরতি দিতে গেলে অনেকজন দেখি যে এই যে নসরুল ইসলাম অলরেডি চলে গেছে। ভাইয়া বিরতি কতক্ষণের? বিরতি 15 থেকে 20 মিনিট। নামাজ টাইম আর কি। হ্যাঁ, বিরতি কি শুরু হলো? হ্যাঁ, বিরতি শুরু হওয়া মানে এখান থেকে চলে যাওয়া না কিন্তু। বারবার ভাইয়া। করে বলছি, এই জায়গায় জয়েন থাকতে হবে, জয়েন থেকে আপনি আপনার কাজ করেন, সমস্যা নেই। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা একটু বিরতিতে যাই 15 থেকে 20 মিনিটের জন্য। জি ভাইয়া। ভাইয়া